আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার মাধ্যমে অভাব অনটন দূর করার দোয়া করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে আল্লাহ তাআলার নামের জিকিরের আমল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে আর রাফিউ একটি, যার অর্থ হল মুমিনদের মর্যাদা উঁচুকারী। আজকের এই ভিডিওতে আমরা মহান আল্লাহ তাআলার এই নামের জিকিরের উপকারিতা ও ফজিলত সম্পর্কে জানব ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের জিকির মধ্যরাত বা রাতের দ্বিপ্রহরের পর 100 বার পাঠ করে, মহান আল্লাহ তাআলা তাকে তার সৃষ্টির মধ্যে মনোনীত ও অর্থশালী করেন এবং অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্ত রাখেন। অত্যাচারীর জুলুম অত্যাচার থেকে বাঁচতে এই পবিত্র গুণবাচক নাম আর রাফিউ নামটি প্রতিদিন 100 বার পাঠ করুন। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি এই পবিত্র গুণবাচক আর রাফিউ নামের জিকির প্রতিদিন ঘুমানোর সময় 100 বার করবে, ওই ব্যক্তি সকল বিপদ আপদ থেকে হেফাজত থাকবে। বিখ্যাত তাবী হযরত মাখুল রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি এই বাক্যগুলো 7 বার বলবে, আল্লাহ তাআলা তার 70টি অভাব দূর করবেন। তার মধ্যে সবচেয়ে হালকা বিপদ হলো মানুষের অভাব, অর্থাৎ অভাব অনটন দূর করতে ছোট্ট এই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়া সম্ভব না। আল্লাহ তাআলার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, তার কাছেই আশ্রয় গ্রহণ করতে হবে। এছাড়াও টাকা পয়সার সমস্যা কাটিয়ে ওঠার, দারিদ্রতা অভাব দূর হওয়ার পরীক্ষিত আমল হলো সূর্য ওঠার আগে একটু কষ্ট করলেই ফজর নামাজের আগে বা পরে এই আমলটি করা যায়। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যে তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়? যখন সুবহে সাদিক শুরু হয় তখন এই তাসবিহ 100 বার পাঠ করো। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, যিনি সমুচ্চ মহান, এবং সকল প্রশংসা তার জন্য। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যদি তুমি এটি 100 বার পড়ো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি আসছে, আমি হতবাক, কোথায় ওঠাবো কোথায় রাখবো? হাদিসটির উৎস আল খাসাইসুল কুবরা 2য় খণ্ড 299 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাসবিহ যথাসম্ভব সুবহে সাদিক শুরু হওয়ার সাথে সাথে যেন পাঠ করা হয়, নতুবা সকালের আগে জামাত যদি আরম্ভ হয়ে যায় তবে জামাতে শরীক হয়ে পরেও সংখ্যা পূর্ণ করা যাবে, এবং যেদিন নামাজের পূর্বে পাঠ করতে না পারবেন সূর্য উদিত হওয়ার আগেও পাঠ করা যাবে। এই তাসবিহ পড়ার সাথে সাথে সকাল সন্ধ্যায় কুরআনুল কারীমের আয়াত 3 বার পড়া যাবে। আয়াতটি হলো সূরা তালাকের 1 এবং 2 আয়াত। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেয় এবং তাকে ওই স্থান থেকে জীবিকা দেবেন যেখানে তার কল্পনাও থাকে না, এবং যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার কাজ পরিপূর্ণকারী, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বস্তুর একটা নির্দিষ্ট পরিমাণ রেখেছেন। এছাড়া আরেকটি দোয়া হলো, যেটি পবিত্র কাবা শরীফের দরজার উপরে গিলাপের উপর লেখা আছে। একটু খেয়াল করলেই গিলাপের উপরে দোয়াটি আপনি বুঝতে পারবেন। এছাড়াও বিভিন্ন মসজিদ মাদ্রাসা, বিশেষ করে মানুষ ইন্তেকাল করলে তার খাটিয়ার উপরেও এই গিলাফটি ব্যবহার করা হয়। এই দোয়াটির ফজিলত, কেউ যদি এই দোয়া নিয়মিত পড়ে তবে আসমান হতে বৃষ্টির ফোঁটার মতো তার উপর রিজিক বর্ষিত হবে। কেউ যদি এই দোয়া প্রতিদিন 100 বার পড়ে তবে তার দারিদ্রতার বিরুদ্ধে তাকে নিরাপত্তা দিবে, সম্পদ অর্জনের মাধ্যম হবে এবং কবরের পরীক্ষা থেকে সে মুক্ত থাকবে। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ as-সাদিকুল ওয়াদিল আমিন। দোয়াটির অর্থ, সর্বশক্তিমান আল্লাহ ছাড়া ইবাদতের কেউ যোগ্য নয়, শুধুমাত্র তিনিই প্রকৃত মালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যিনি অঙ্গীকার রক্ষা করেন এবং যিনি বিশ্বস্ত। এছাড়া সর্বদা ইস্তেগফার, অর্থাৎ আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলেও এবং দুরূদ শরীফ পড়লে যাবতীয় সমস্যার সমাধান হয়, অভাব দূর হয়। হাদিস শরীফে এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার
অর্থাৎ আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তার সকল সংকট থেকে উদ্ধারের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা দূর করে দেবেন এবং অকল্পনীয় উৎস হতে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ হাদিস নাম্বার 1520, ইবনে মাজা হাদিস নাম্বার 3819। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, আমি সমস্ত বাড়তি ওয়াজিফা ছেড়ে দেব আর নিজের পরিপূর্ণ সময় দুরূদ শরীফ পাঠ করাতে ব্যয় করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা তোমার পেরেশানিসমূহ দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। তিরমিজি হাদিস নাম্বার 2465। এছাড়াও দানকারীর সম্পদ বৃদ্ধির জন্য ফেরেশতারা প্রতিদিন দোয়া করেন। হাদিসে এসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের যখন ভোর হয় তখন দুজন ফেরেশতা অবতরণ করেন। অতঃপর তাদের একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে আরও বেশি দিন, অর্থাৎ দানকারীর সম্পদ আরও বৃদ্ধি করুন। অপরজন বলেন, কৃপণের ধন ধ্বংস করুন। মুসলিম হাদিস নাম্বার 2208। একটা কথা বিশেষভাবে স্মরণ রাখতে হবে, দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। হালাল উপার্জন ছাড়া দোয়া কবুল হওয়ার আশা করা বোকামি। হাদিসে এসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, সে আকাশের দিকে দুহাত তুলে বলে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম এবং তার শরীর গঠিত হয়েছে হারামে। অতএব তার দোয়া কিভাবে কবুল করা হবে? মুসলিম হাদিস নাম্বার 2218। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হারাম উপার্জন থেকে রক্ষা করুন এবং অভাব অনটন দূর করার এবং রিজিক বৃদ্ধি করার জন্য নিয়মিত এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।